আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 13.11 পড়ে শোনাবো। আগের ভিডিওতে 13.1 পড়ে শুনিয়েছিলাম, এবার 13.11 পড়ে শোনাবো। 13.11 আলফা রশ্মি। আলফা রশ্মি বা আলফা কণা আসলে একটি হিলিয়াম নিউক্লিয়াস। একটি হিলিয়াম নিউক্লিয়াসে থাকে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন, কাজেই এটি একটি চার্জযুক্ত কণা। সেই কারণে বিদ্যুৎ এবং চৌম্বকীয় ক্ষেত্র দিয়ে এর গতিপথকে প্রবাহিত করা যায়। একটা নিউক্লিয়াসের ভেতর থেকে যখন একটা আলফা কণা বের হয়ে আসে তখন তার শক্তি থাকে কয়েক MeV। কাজেই সেটি যখন বাতাসের ভিতর দিয়ে যায় তখন বাতাসের অণু পরমাণুর সাথে ঘর্ষণ করে সেগুলোকে তীব্রভাবে আয়নিক করতে পারে। বাতাসে আলফা কণার গতিপথ হয় সরলরেখার মতো, এটা সোজা এগিয়ে যায়। তবে আলফা কণা যেহেতু হিলিয়ামের নিউক্লিয়াস, তাই এটা পদার্থের ভেতর দিয়ে বেশি দূরে যেতে পারে না। বাতাসের ভেতর দিয়ে 6 সেন্টিমিটার যেতে না যেতেই এটা বাতাসের অণু পরমাণুকে তীব্রভাবে আয়নিক করে তার পুরো শক্তি ক্ষয় করে থেমে যায়। একটা কাগজ দিয়ে আলফা কণাকে থামিয়ে দেওয়া যায়। জিঙ্ক সালফাইড পর্দার এটি অনুপ্রভা সৃষ্টি করে। আলফা কণা যাত্রাপথে অসংখ্য অণুপরমাণু অনুপ্রভা করে মুক্ত ইলেকট্রন তৈরি করে, সেগুলোকে সংগ্রহ করে সহজেই তার উপস্থিতি নির্ণয় করা যায় কিংবা তার শক্তি পরিমাপ করা যায়। আলফা কণা যেহেতু দুটি প্রোটন এবং দুটো নিউট্রন দিয়ে তৈরি, তাই যখন একটা নিউক্লিয়াসের ভেতর থেকে বের হয়ে আসে তখন সেই নিউক্লিয়াস পারমাণবিক সংখ্যা কমে 2 ঘর এবং নিউক্লিয়ন সংখ্যা কমে 4 ঘর। যেমন ইউরেনিয়ামের একটি আইসোটোপ আলফা কণা বিকিরণ করে থোরিয়ামের একটি আইসোটোপে পরিণত হয়। তারপরে এই জায়গায় একটা বিক্রিয়া দেওয়া আছে। যাই হোক, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92, থোরিয়ামের 90। এখানে উল্লেখ্য পরমাণু ইলেকট্রন সংখ্যা এখানে ধর্তব্যের মাঝে নয়। তেজস্ক্রিয় নিউক্লিয়াসের পরমাণু সহজেই তার চারপাশের পরিবেশের বাড়তি ইলেকট্রন ছেড়ে দিতে পারে কিংবা গ্রহণ করতে পারে। এখানে একটি চিত্রর মাধ্যমে বোঝানো হয়েছে। এই যে এটা হচ্ছে আলফা রশ্মি, এটা বিটা রশ্মি, এটা গামা রশ্মি। কাগজ, অ্যালুমিনিয়াম, সীসা। যাই হোক, আজকের জন্য এতটুকুই রাখি। পরের ভিডিওতে 13.1.2 বা বিটা রশ্মি পড়ে শোনাবো। ধন্যবাদ।